এক দেশ এক ভোট নিয়ে আগামীকাল সংসদে পেশ হতে চলেছে বিল। দুপুর 12টায় এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আপনারা জানেন ইতিমধ্যে এই বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং তারপর আগামীকাল পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল। চিত্রকলার লাইব্রেরিয়ান নেই, অধ্যাপক নেই, তার প্রতিবাদে আর্ট কলেজের ছাত্রছাত্রীরা তারা আজকে বিক্ষোভ দেখালেন। সেই বিক্ষোভের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মূল যেটা অভিযোগ গভর্নমেন্ট আর্ট কলেজের, যে অধ্যাপক থেকে শুরু করে লাইব্রেরিয়ান নেই, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। নিয়োগ দুর্নীতিতে আরও বিপাকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র। সুজয় কৃষ্ণভদ্রর আগাম জামিনের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট যে আগাম জামিনের আবেদন, সেখানে কোনো সাড়া দেয়নি। জামিনের আবেদন সাড়া দিল না বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। অন্য মামলায় হেফাজতে আছেন, প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে। ওয়ারেন্ট যখন হাতে পেয়েছেন, তার মানে আপনাকে নিয়ন্ত্রণে নিয়েছে সিবিআই, বা এটা গ্রেফতারের সমতুল্য। তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আমাদের মতে আপনাকে গ্রেফতার করেছে সিবিআই, সুজয় কৃষ্ণের আইনজীবীকে বলেন বিচারপতি বাগচি। গ্রেফতারের পর কোর্টে পেশ করা যায়নি, তাই প্রশ্ন তুলতেই পারেন যে এই গ্রেফতারি বৈধ কিনা, কিন্তু তার প্রেক্ষিতে সিবিআই এর কিছু যুক্তি আছে বলে মন্তব্য বিচারপতি বাগচির। নির্ধারিত 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গিয়েছে। তার প্রতিবাদে এবার রাস্তায় নামতে চলেছেন চিকিৎসকেরা। তারা ধর্ণা অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী 17 তারিখ থেকে, অর্থাৎ 17 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্ণা অবস্থানের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু এই কর্মসূচির কোনো অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, তাহলে প্রশ্ন উঠবে যে এইবার চিকিৎসকেরা কি করবেন, কি হবে ঘোষিত কর্মসূচির ভবিষ্যৎ? দেখো, চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা জানিয়ে দিয়েছেন যে তারা আদালতে যাচ্ছেন। আগামীকাল কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করা হবে এবং ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে তারা আবেদন জানাবেন আদালতের কাছে। ঠিক যেভাবে দ্রোহের কার্নিভাল, আমাদের দুর্গাপুজোর কার্নিভালের একই দিনে একই সময় যে দ্রোহের কার্নিভাল হয়েছিল, যার অনুমতি আদালতের থেকে নিয়ে এসে কর্মসূচি করতে হয়েছিল, সেই পথে এবার হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামীকাল কলকাতা হাইকোর্টের তারা বিষয়টা উত্থাপন করতে চান, দৃষ্টি আকর্ষণ করতে চান কলকাতা হাইকোর্টের, এবং আদালতের কাছ থেকে অনুমতি তারা পেতে চান। যদি আদালত অনুমতি দেয়, আদালতের অনুমতি সাপেক্ষে তারা ধর্মতলায় ধর্ণা মঞ্চ বাঁধবেন এবং তাদের প্রতিবাদ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু তার আগে কলকাতা পুলিশকে যে ইমেল করা হয়েছিল গতকাল, তার পরিপ্রেক্ষিতে আজকে সন্ধ্যাবেলা কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের তরফ থেকে পাল্টা ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে চিকিৎসক সংগঠনের এই কর্মসূচির অনুমতি দিল না কলকাতা পুলিশ। পুলিশের যে ইমেল এসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের কাছে, তাতে কলকাতা পুলিশের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে এই কর্মসূচির দরুন এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে, সেই আশঙ্কা থেকে যাচ্ছে। এবং এই ইমেলে উল্লেখ করা হয়েছে যে জায়গায় তারা ধর্ণা মঞ্চ তৈরি করতে চাইছেন চিকিৎসকেরা, সেই জায়গায় প্রাক বড়দিন এবং প্রাক নববর্ষের ভালো রকম ভিড় হয়, প্রচুর মানুষজন আসেন, ফলে তার দরুন ট্রাফিকের সমস্যা হতে পারে। এবং এই ইমেলে, কলকাতা পুলিশের পাঠানো ইমেলে এটাও উল্লেখ করা হয়েছে যে অতীতে এই ধরনের কর্মসূচির জেরে মধ্য কলকাতা জুড়ে ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং নিউ মার্কেট, পার্ক স্ট্রিট চত্বরেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এই ইমেলে এটা উল্লেখ করা হয়েছে যে এই সময়, এই প্রাক বড়দিন এবং প্রাক নববর্ষের সময় এখানে প্রচুর মানুষজনের আনাগোনা হয়, তারা কেনাকাটায় আসেন, মানুষজন ঘুরতে আসেন, নানান অ্যাক্টিভিটিস থাকে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সমস্যা হতে পারে। একেবারে এই কারণ দেখিয়ে একেবারে সেই অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি। এখন হাইকোর্টে তারা যাচ্ছেন, আদালত কি বলবে সেদিকে নজর থাকবে।